দীর্ঘ জুলুম নির্যাতন নিপীড়ন পেরিয়ে আমরা আজকে মুক্ত মনে মুক্ত হাওয়ায় মুক্ত সময়ে এখানে সমবেত হয়েছি। বিগত 17 বছর এভাবে মত প্রকাশ করার, আমি আপনি মনের ভাষা প্রকাশ করার, ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, জুলুম নির্যাতনের বিপক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। আনোয়ারাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা 31 দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিচার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে যেতে হবে। ডিসেম্বরের 6 তারিখ শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার বারসদ জাতীয়তাবাদী বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এড়ে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্ব, যুবদল নেতা মোহাম্মদ নাজামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। অন্যান্যর মাঝে উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মাস্টার রফিক, যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, জাকির হোসেন, সদস্য রফিক ডিলার, মুজাম্মেল হক, মুস্তাক আহমদ, মোহাম্মদ লুকমান, দিল মোহাম্মদ মঞ্জু, যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা দক্ষিণ জেলা, ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির ও মোফাজ্জল হোসেন জুয়েল সহ আরো বহুত কেউ। আমরা জানি 2 নম্বর 1200 ইউনিয়ন সহ সর্বত্র আনোয়ারা উপজেলা সহ সারা বাংলাদেশে কি দুঃশাসন বিরাজমান ছিল, যার শিকার, যার ক্ষয়ক্ষতির শিকার বাংলাদেশের 18 কোটির সর্বস্তরের জনগণ। শুধুমাত্র একটি সিন্ডিকেট ছাড়া যাদের কাছে জনতার কোনো মূল্য ছিল না, যারা শুধু বুঝেছে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের স্বার্থ আর পেশি শক্তি, তাদের কাছে জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। বিএনপি নামক একটি মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আমি সেই নেত্রীর প্রতি কৃতজ্ঞ, যে নেত্রী তার ছেলেকে দিয়ে আমাদের দ্বারা প্রবেশ করতে চাচ্ছে। আমরা তৃণমূল নেতৃবৃন্দ আমাদের তৃণমূল পর্যায়ে অর্থাৎ একেবারে C+ চট্টগ্রাম।